যাচ্ছ গো? এত সকালে দ্রুত পায়ে কোথায় যাচ্ছ গো? পা পা কি আমার আছে নাকি? ও, তুমি তো আবার অন্ধ, দেখতেও পাও না। ঠিকই তো, পা থাকলে কি আর লাঠি ঠক ঠক করে চলতে? তোমার লাঠির আওয়াজ পেয়েই তো বুঝলাম পথ দিয়ে চলেছ, কিন্তু কোথায় যাচ্ছ গো? কিসের এত তাড়া? তা তো জানি না, কোথায় চলেছি, কেনই বা চলেছি, কিসের জোরেই বা চলেছি, কিচ্ছু জানি না। ভোরবেলা ভিক্ষে করতে বেরিয়ে দেখলাম এক গৌরবর্ণ সন্ন্যাসী ছুটতে ছুটতে শ্রীক্ষেত্রের দিকে চলেছেন। আমি আমি পথ আগলে তার কাছে ভিক্ষা চাইলাম। তিনি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা ঠাকুর, তোমাকে দেওয়ার মতো তো আমার কিচ্ছু নেই। ভগবান তো তোমায় তবু একখানি পা দিয়েছেন, আর আমাকে যে সর্বাঙ্গ বিকল করে দিয়েছেন। আমি তার কাছে চলেছি, তার পায়ে যে 7 রাজার ধন মানিক নুপুর হয়ে বাজে। তুমি তার কাছে এসো, আর আমি তোমার হয়ে তার কাছে কৃপা চাইব। এই বলে না মানুষটা হাঁটতে হাঁটতে চলে গেলেন। এ তো এক আশ্চর্য মানুষ গো। পথ দিয়ে তো কত মানুষ যায়, কেউ যায় হাতির পিঠে, কেউ কানা করে ছুঁড়ে দেয়, আবার কেউ দেয় স্বর্ণ মুদ্রা, কেউ আবার দূর দূর করে পথের ধার থেকে সরিয়েও দেয়। এমন করে আমার হয়ে দয়া চাইবার কথা তো কেউ কোনোদিনও বলেনি। আমি যাই, আমার বড় তাড়া আছে। শোনো না, একটু দাঁড়াও, আমাকে সঙ্গে নিয়ে চলো না। তার কথা শোনার পর থেকে তাকে যে আমার বড্ড দেখতে ইচ্ছা করছে। তবে তুমি এক কাজ করো, তুমি আমাকে ধরো, আমার সঙ্গে চলো। যেদিকে তিনি তার চরণ চিহ্ন রেখে গেছেন, আমরা আমরা সেই দিকেই এগোই। দ্বিজ চণ্ডী দাস কহে শুনো নিবেদন, দ্বিজ চণ্ডী দাস কহে শুনো নিবেদন, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, ওহে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, ওহে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে 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 দেহ দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ শ্রীচরণ, কৃপা করিয়ে দাসীরে দেহ ভোগমণ্ডপের অর্গল বন্ধ হতে চলেছে, চলুন। এত তাড়া কিসের গোপীনাথ? আরো কিছুক্ষণ রইলে না হয়? দেখেছ দাদা, জগন্নাথ দেবের মুকুটে কত রত্ন। রত্ন? রত্ন কাকে বলে দাদা? ওই যে মুকুটের মধ্যে রত্নহারে প্রভু সর্বাঙ্গে ঝকমক ঝকমক করছে। বেশিক্ষণ তাকানো যায় না।
চোখ ধাঁধিয়ে যায়, যেন কুচি কুচি আলোর বিন্দু। ও, যেগুলি আকাশে তারার মতো ঝিকমিকে। হ্যাঁ দাদা। জগন্নাথ আমার, এতদিনে দেখা হল। এসো নাথ, একবার, শুধু একবার আলিঙ্গন দাও। স্তব্ধ হও, আমি বাসুদেব সার্বভৌম জগন্নাথ দেবের নামে বলছি, তোমরা স্তব্ধ হও। ছাড় দাদা, ছাড়। সাবধান, সাবধান, এই অনন্ত প্রতিহারীর আদেশ। তফাৎ, তফাৎ, তফাৎ যাও। আপনি উঠে আসুন সার্বভৌম ঠাকুর, আমাকে দেখতে দিন। কে তুই? হ্যাঁ, আর বাঁচিল কে তুই? সন্ন্যাসী, ভিখারি, নাকি নাকি চোর? হ্যাঁ, বল। ঠাকুর, আমার জীবনে তো এর আগে এরকম কখনো কোনো অভিজ্ঞতা হয়নি ঠাকুর। তবে কি রাম ভক্ত পবন নন্দন আমাকে ছেড়ে চলে গেলেন? বাছরতা বন্ধ কর অনন্ত। জানিস এর জন্যে আমি মহারাজ প্রতাপ রুদ্রদেবের কাছে তোর নামে নালিশ চালাতে পারি? মন্দিরের মধ্যে সন্ন্যাসী নিগ্রহ, কলকিতমের অসাতলে গেল। ঠাকুর ঠাকুর, আমি আপনাকে মানি, আমি তবু বলছি আপনাকে, আমি কেবলমাত্র আমার কর্তব্য করেছি। গৌরেশ্বর উৎকলের দিকে আক্রমণ চালাচ্ছে, সারা দেশে গৌরের চর ঘোরাফেরা করছে, তাই এই শ্রীমন্দিরে কোনো ভিনদেশীর প্রবেশ নিষেধ। আপনি চেয়ে দেখুন ঠাকুর, চেয়ে দেখুন, ওই সন্ন্যাসী বিদেশী, দেখুন। শান্ত, সন্ন্যাসী গৌরীয়
সে তো আমিও। তাতে কি এসে যায়? তাহলে আমিও বিদেশি। কে দিয়েছে এই অন্যায় আদেশ? আগে সেনাধ্যক্ষ গোবিন্দ বিদ্যাধর। সে আদেশ দেবার কে? তাকে গিয়ে জিজ্ঞেস করিস যে আমি বাসুদেব সার্বভৌমতাকে জিজ্ঞেস করেছি। সে আদেশ দেবার কে? তাকে অনজিজ্ঞেস করিস। আপনি কাকে কি বোঝাচ্ছেন সার্বভৌম? অনন্ত পারিহারের দায় শুধু মন্দির রক্ষা করা। ওকে এসব বলে কি লাভ? ও এসবের কি বোঝে? হ্যাঁ, আমিও তাই বলি ঠাকুর। অনেক দেরি হয়ে গেছে, আপনারা আপনাদের গৃহে ফিরে যান, আমাদের কাজ করতে দিন। ওই বিঘ্ন ঘটলো, এরপর লগন ছুটে যাবে। অনন্ত, এই সন্ন্যাসীর কি হবে? আগে যা বিহিত তাই হবে, মানে ছুঁড়ে ফেলে দেবো চৌহদ্দির ওপারে, পড়বে আনন্দবাজার খালের পাশে। হাড়গোড় কয়েকটা ভাঙবে ঠিক কথাই, কিন্তু চেহারাটা খাসা আছে, কোনো বেউসের নজরে। অনন্ত! কি করেছিস? দেখ, জীবনে কখনো এই বস্তু দেখিস তুই? বিপ্রগণ, পূজার সময় দ্রুত অতিক্রান্ত হতে চলেছে। আপনারা সকর্তব্য পালন করুন। আমি পণ্ডিত বাসুদেব সার্বভৌম, আমি বলছি, এই মহামানব বিপুল সম্ভাবনা নিয়েই জগমনে এসেছেন। মহামানব কাকে বলে দাদা? বৎস, আমরা এই পৃথিবীতে জন্মেছি মানুষ হয়ে। কর্মফলে, লোভে, হিংসায় আমরা আজীবন মানুষই থেকে গেছি। তুমি ছোট, তুমি এসব বুঝবে না। এই পৃথিবীতে, এই পাপের পৃথিবীতে এমন কিছু মানুষ মানব হয়ে ওঠেন ভালোবাসা, দয়া, ভক্তি, প্রেমের জোরে। ইনিও তেমনি এক মহামানব। আপনি কি দেখে সিদ্ধান্ত নিচ্ছেন? আমি ওর বাম পায়ে গফুর চিহ্ন দেখে বুঝেছি উনি দেবাংশী। গোপীনাথ, আমার সঙ্গে এসো তো, দেখো তো মানুষকে তুমি চিনতে পারো কিনা। বহুকাল পূর্বে নবদ্বীপের মুরারি পণ্ডিতের গৃহে এক আশ্চর্য বালককে দেখেছিলাম। দ্বারিকানাথের মতো রূপ, বাল গোপালের মতো চঞ্চল সে বালক। এই কি সেই বালক? বোধহয় এই সেই। আমার পিতা বিশারদের পরম মিতা পণ্ডিত নীলাম্বর চক্রবর্তী দৌহিত্র। শুনেছিলাম সন্ন্যাস নিয়ে পথে নেমেছে। আমার অনুমান এই সেই। ঠাকুর, আপনি বিধান দিন, আমার অপরাধ ক্ষমা করুন ঠাকুর। আমরা মূর্খ প্রতিহারী, আমরা কি এত সব জানি? আপনি বলুন এর কি হবে? আচ্ছা, ইনি কি? এর ভাব সমাধি হয়েছে। অনন্ত, তোমার মনে আছে সন্ত কবিরের কথা? সেই যে বুড়ো দরবেশ, যিনি কোনোদিন পুরীর মন্দিরে না ঢুকে প্রভুর করুণা পেয়েছিলেন। হ্যাঁ, মনে আছে। আর কত গান শুনেছি। আমি তখন খুব ছোট ছিলাম।
গানের কথা বুঝতাম না, শুধু সুর শুনে চোখে জল বইত। তারও মাঝে মাঝে ভাব সমাধি হতো, এও তাই। তুমি এক কাজ করো, দুজন দৈত্যকে ডাকো, একে নিয়ে এসো আমার কর্ণকুটিরে, আর খোঁজ নাও এর সঙ্গী সাথীদের। আমার অনুমান তারা পিছিয়ে পড়েছেন এই ভক্তিগতির কাছে। চলো দাদা, আমরা বাড়ি যাই। তোমার মা হয়তো এতক্ষণ উৎকণ্ঠিত হয়ে পড়েছে। দাদা, নীলমাধবকে প্রণাম করো। এসো। যা পারে আমি দেখে এক চুলো নাড়াতে পারছি না কেন? হে প্রভু, দয়া করো আমায়। এ কি হলো বলো, এ কি হলো? অবধকে দয়া করো নীলমাধব, অবধকে দয়া করো।